গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বুধবার, উঠেছি 6:30টায়। তো মুখে মুখ ধুয়ে চাটা খেয়ে বসালাম ভাত। একদিকে ভাত বসালাম, আরেকদিকে তরকারি তেল গরম দিয়েছি। আর ভিডিওটা শুরু করলাম আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো ভাত হয়ে গেলে তরকারিটা একদিকে বসিয়ে দিয়েছি, অসুবিধা নেই। এক তরকারি ভাত আর কালকের আছে তরকারি মিক্সচার সবজির মধ্যে চিংড়ি মাছ দিয়ে করেছি, এটা আছে, মাছের তেল আছে, তারপর ভেট বেগুনের চাটনি আছে। তো ইয়ে করা অসুবিধা নেই। তো ভাতটা আর মাছের তরকারিটা হলে হয়ে যাবে। পাবদা মাছ কেটে ধুয়ে নিলাম, তেল বসিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে। পেঁয়াজ দিয়ে করব, পাবদা মাছটা ঝাল করব, এর জন্য শুধু পেঁয়াজ দিয়ে করব, ঝাল করব বলে। এখনো কেউ উঠেনি, ঘুমোচ্ছে সবাই। 8টা বাজে, হ্যাঁ 8টা বাজেনি, আমাদের 6 মিনিট বাকি। পেঁয়াজটা একটু ভেজে নিই, নরম হয়ে আসলে মশলাটা দিয়ে দেব। ফুল তোলা হয়ে গেছে, ছাদের ফুলও তোলা হয়ে গেছে, নিয়ে চলে গেছে। এখন বিছনাপাটি উঠাবো, রান্নাঘর পরিষ্কার করব, বোতলে জল ভরবো, দেখি বিছনার চাদর গুলো ধুতে হবে। সবচেয়ে বড় কাজ ঠাকুর দেওয়া। তো এগুলো করে নি, তারপরে আগে একটু বসি, অনেকক্ষণ হয়েছে বসতে পারছি না, বসি তারপরে বাকি কাজগুলো করবো। তারপরে দেখ বন্ধ হয়ে গেছে। এখন আবার মেয়েরা নিয়ে যাচ্ছে অফিসে, তখন দেখলাম বৃষ্টি, রোদ। এখন আবার বৃষ্টি, সব জানলা টালনা বন্ধ করতে হয়েছে, এত জোরে বৃষ্টি হচ্ছে। সবজিওয়ালা এসছে মনে হয় বৃষ্টির জন্য, কোথায় দাঁড়িয়ে আছে কি জানি। সবজিওয়ালা না নোংরাওয়ালা, সবজিওয়ালাই হবে, বৃষ্টির জন্য কোথায় দাঁড়িয়ে আছে। চেঞ্জ করে বিছানা গুছিয়ে নিলাম, এখানে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। এই কাঁথাটা ছিঁড়ে গেছে পুরো, সেলাই করতে হবে, যে কাপড় বের করেছে, দেখি সেলাই করতে সময় পাই কিনা। আর এই ঘরেরও বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, কাপড় চোপড় সব ভাঁজ করে রেখে দিলাম। বৃষ্টি এখন একটু কমেছে, বলো পুরোটা কমেনি, একটু একটু পড়ছে, না কমেছে, পুরো কমেছে বৃষ্টি। খুব বৃষ্টি ছিল, জানলা টানলা সব বন্ধ করে রেখেছিলাম,
ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিল। জামা টানা সব ভেজা, দুটো জাল নেই, সব রুমেরই। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, জল টলও ভরা হয়ে গেছে। এখন কাপড় ধুবো, কাপড় ধুয়ে বিছনার চাদর দুটো বের করেছে সেগুলো ধুবো, ধুয়ে চান করে ঠাকুরটা দেবো। তো যাই আগে কাপড়গুলো ধুয়ে নি, ভিজিয়ে রেখে এসেছি অনেকক্ষণ হয়েছে। সেগুলো দুটো চাদর আর মেয়েদের পরার কাপড় এক দুটো, এগুলো এখন ধুয়ে চান করে পুজোটা দেবো। 12টা কত বাজে, 21 হয়ে গেছে। যাই চানটা করে আসি, কাপড়টা ধুয়ে চানটা করে আসি একবারে। পুজো দেওয়া হয়ে গেছে। যে গাছের কত বড় বড় জবা, আজকে দুটো ফুটেছে, আর সাদা জবাও আজকে অনেকগুলো ফুটেছে। বড় বাবাকেও দিলাম, গুরুদেবকে দিলাম, গণেশ সাই বাবাকে দিলাম। সব মোটামুটি 7-8টা ফুটেছে। লক্ষ্মী জবা আজকে 1টা ফুটেছে, আর চন্দন জবা তো অনেক ফুটে। পুজো দেওয়া হয়ে গেল, 1:30 বাজে। এখন কিছুক্ষণ বসবো, দেখি কাঁথাটা সেলাই করতে পারি কিনা। কাঁথাটা সেলাই একটুখানি সেলাই করতে পারলেও, মানে সেট করে রাখতে পারলেও একটু ভালো হবে, তো সেলাই করতে অসুবিধা হবে না। তো যাই, খাবার নিয়ে বসে পড়লাম। মাছের ঝাল করলাম, আর মেয়েকে মাছ ভাজা করে দিলাম, কাতলা মাছ ভাজা। আর কালকের 5 মিশালের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে করেছি, এটা বেগুন আছে আর মাছের তেল আছে। কাঁথাটা অর্ধেক শিলালাম, আরো বাকি আছে, অনেকটাই বাকি আছে। দেখি সন্ধ্যার সময় আবার বসবো সেলাই করতে।